কিছু কথা শেয়ার করব যে সত্য কথা যখন একদম গায়ের মধ্যে লাগে তখন মানুষ কতটা উত্তেজিত হয়ে যায়। সেটাই আজকে তোমরা সবাই আরশ খানের ভিডিওতে দেখছো, যে ও যে আখির সাথে ছাদে ধরা খাইছিল সেটা আমি বলাতে ওর কি পরিমাণ গায়ে লাগছে। কারণ সত্য কথাটা ও পুরা ভিডিওটায় কোথাও তো এই এই কথা উল্লেখ করলো না যে প্রমাণ আছে ওদের কাছে ধরা খায় নাই। কেন এত কিছুর এভিডেন্স ওদের কাছে, এত মানুষের ভয়েস রেকর্ড, এত কিছু, তাহলে এই প্রমাণ কেন দিল না যে ও ধরা খায় নাই, আখির সাথে ওর কোনো প্রেম নাই? হ্যাঁ, আখির সাথে ওর কোনো কনভারসেশন দিক না। দাঁড়াও, আমার লাইফ থেকে ঘটা আমি কিছু কাহিনী বলি। এই 25 বছরের আমার জীবনে আমি এই পর্যন্ত এই 25 বছরের জীবনে আমি বিলাসিতা ভাবেও লাইফ লিড করছি, একদম পুরো নিম্ন লেভেলে গিয়েও লাইফ লিড করছি, একদম পুরো নিম্ন লেভেল, একদম পুরো নিম্ন লেভেল। সেটা মনে করো দুপুরবেলা যদি খাইছি তারপরে রাতে ভাত খাইনি, আবার যদি সারাদিন না খাইয়া থাকছি তারপর রাতে খাইছি। ঠিক আছে, সাফার করছি। দেখা গেছে কি এরকম লাইফ মানুষের, আমি জানি না আমার মতন এরকম পর্যায়ে কেউ গেছো কিনা বা সময় এরকম কাটাইছো কিনা। আমি কিন্তু দীর্ঘদিন এই লাইফটা কিন্তু লিড করছি, দীর্ঘদিন। সেটা যে বাসায় কিছু নাই, সকালবেলা উঠে খাওয়ার মতন নাস্তা নাই, কিন্তু তারপর না খেয়ে সারাদিন পার করছি, তারপর রাতে খাইছি। তারপর এটা এখন অনেকেই ভাবতে পারো যে আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করছি কিনা। না, আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করি নাই। আমার যে প্রিভিয়াস লাইফের যে এক্স হাজবেন্ড ছিল, আমার যে 7 মাসের যে সংসারটা ছিল, সেইখানে আমি কষ্টগুলো করছি। দেখা গেছে সারাদিন পার হয়ে গেছে কিন্তু খাইতে পারি নাই। তো ওই সময় লাইফ লিডও করছি যে সারাদিন পরে খাইছি। তারপর আবার বিলাসিতা লাইফ লিডও করছি, যে বিলাসিতা ভাবে চলাফেরা, যখন যেটা ইচ্ছা খাওয়া। কিন্তু যখন আর কি বিলাসিতা ভাবে আর কি চলাফেরা করছি, তখন দেখছি কি খাবারের প্রতি কোনো রুচি নাই, যে একটা জিনিস খাবো, খাবারের প্রতি কোনো রুচি নাই। ড্রেস আপ পরার কোনো ইচ্ছা থাকে না, যে এত এত দামি ড্রেস আপ। তখন আমার ওই সময়টা আর কি মনে হয়েছে যে একদম নিম্ন লাইফও না, তারপর একদম পুরা বড়লোকি লাইফ স্টাইলও না, একদম পুরা মাঝামাঝি যে জিনিসটা আছে সেই জিনিসটা খুবই সুইটেবল। কারণ সেই জায়গাটা থাকাই একদম উত্তম। কারণ সেই জায়গাটা থাকলে তোমরা সবকিছুর কদর বুঝবে সেই জায়গাটা থাকলে। তো সেই অবস্থান থেকেই আমার আর কি মনে হয় যে মধ্যবিত্ত লাইফস্টাইলটাই সব থেকে বেশি ভালো, সব থেকে বেশি সুন্দর। দেখা যাবে কি এখন এখন আর কি এরকম এই প্রবলেমগুলো এখন ফেস করতে হয়। প্রবলেম না বলতে গেলে এখন দেখা যায় কি যত টাকা ইনকাম করি না কেন খরচ আছে। কিন্তু ইনকাম, মানুষ বলে না যে ইনকাম করতে পারলেই হয়েছে, কিন্তু ইনকাম যেমন খরচও কিন্তু তেমন। ঠিক আছে, মানুষ অনেক মানুষ পোলাও বিরিয়ানি আগে ইচ্ছা করতো যে প্রতি বেলায় বেলায় যদি পোলাও বিরিয়ানি খাইতাম, কিন্তু এখন দেখি যে না, পোলাও বিরিয়ানি থেকে ভাত ডাল, ডাল ভাত খাওয়াটাই অনেক বেশি শান্তির। ওইটা খাওয়ার পরই একটা শান্তি কাজ করে। তো এই আর কি আরো অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে কোন একটা ভিডিওতে বা কোন একটা কিছুতে শেয়ার করব, যে মধ্যবিত্ত লাইফস্টাইলটাই অনেক সুন্দর। যারা যারা এরকম লাইফে আর কি আসো, যারা যারা এইভাবে লাইফ লিড করতেছো, আমি বলবো যে তোমাদের এটা একটা গোল্ডেন টাইম। এটাকে ধরে রাখো, ধরে রাখার চেষ্টা করো। এই জায়গা থেকেই তোমরা এমন একটা কিছু করার ট্রাই করো যে যেখানে তোমাদের আহামরি বেতনও না, আবার একদম কম বেতনও না। তো সেই টাকাটা তোমরা ইনকাম করে সেইখান থেকে একটু একটু করে সেভ করে রাখো, যাতে করে ভবিষ্যতে তোমাদের কারো কাছে হাত পাততে না হয়।